আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ইংরেজি বছরের প্রথম দিন 1/1/2026। তো আমার পক্ষ থেকে যে যেখানেই আছেন সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছর মানেই একটা বছর জীবন থেকে চলে যাওয়া, আরেকটা বছর আসতেছে। এখন এই বছরে কে জানে মানে কি হয় না হয়, কেউই আমরা কিছু বলতে পারি না। কে বাঁচবো, কেউ মারা যাব, এটা আমরা কেউই জানি না। সব কথার এক কথা, ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কিছুই জানি না। তো আজকে আসছি, আমরা একটু ঘুরতে চলে আসছি নতুন বছরের, যেহেতু আজকে প্রথম দিন। আর এই জায়গায় আসার কথা ছিল আমাদের বহু আগে থেকেই। বহু আগে বলতে আরও 10-12 দিন বা 13 দিন আগে আমি এখানে এই এলাকা থেকে, আমার বাসার যে 2টা বিড়াল আছে, সেই 2টা বিড়াল এই এলাকা থেকেই আমি কিনছিলাম। তো পরে আমি জানতাম না যে এইখানে রোজ গার্ডেন। সত্যি আমি কখনোই জানতাম, মানে জানি না, বা আমি কখনো আসি না এই এলাকাতে। প্রথম যখন আমি বিড়ালটা নিয়ে যাই নভেম্বর মাসে, প্রথমটা মানে সাদাটা, তো অ্যালেক্সকে যখন নিয়ে যাই তখনই আমি দূর থেকে দেখছিলাম যে এখানে একটা প্যালেস আছে, কিন্তু দূর থেকে দেখা, তো কাছে আসেনি। কিন্তু অ্যাশলিকে যখন নিয়ে যাই 10-12 দিন আগে, তখন খুব কিউরিসিটি নিয়ে একটু আগে আসছিলাম রিক্সাওয়ালাকে নিয়ে, যে ভাবলাম যে নিয়ে যাই, একটু দেখে যাই, আমি ঘুরে যাই আসলে যে জায়গাটা কি। পরে এসে দেখি যে এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা। কিন্তু ওই দিনটা আসলে সোমবার ছিল, আর রবিবারটায় রোজ গার্ডেন সাপ্তাহিক ছুটি, আর সোমবার 2টা থেকে খোলা থাকে, 2টা থেকে 4টা পর্যন্ত মেবি দেখছিলাম আমি ওই দিন। তো সেই জন্য আর আমি সোমবারে আসছিলাম 10:30-11টা বাজে সকাল। তো সেই জন্য আর ঢুকতে পারিনি আমি ওই দিন, আর ঢোকার ইচ্ছাও ছিল না। 2টা পর্যন্ত কে ওয়েট করবে, আর কোথায় ওয়েট করব এই এলাকাতে, আসলে কোথায় করবো। তো পরে আর করি নাই, ইচ্ছাও জাগে নাই যে ঢুকবো বা এখন। তো পরে আমি চিন্তা করছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে, বোনের বাচ্চা আছে, ওদেরকে সবাইকে নিয়ে একসময় আসবো না, কিন্তু আজকে আসবো এটা প্ল্যান করে নিই। আসবো এটা এটা ইচ্ছা ছিল, কিন্তু আজকে যে করবো এটা আসলে আমার মাথায় ছিল না। দেখছো ওরা যা পিছনে দাঁড়াইছে। তো এদিকে বাচ্চারা অবশ্য একটু ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমিও ভাবতেছি একটু তুলে দেই, খুশি হয়ে যাবে এরা। পরে ছবি তুলতে গিয়ে আমরা ভিতরে ঢুকলাম, যে কতক্ষণ আর করব, একটু ভিতরে ঢুকে দেখি যে এত নোংরা। রোজ গার্ডেনে আসছে, অথচ এটার পরিচয়টাই দেই নাই আপনাদেরকে। এটার একটা পরিচয় আছে, এটা শুধু রোজ গার্ডেন না, এটার একটা প্যালেস, যা রশিদ মঞ্জিল নামে পরিচিত। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় এই প্রাসাদটা অবস্থিত। এটা অবশ্য 19বিংশ শতাব্দীর শেষ ভাগে নির্মিত হয়। এই প্রাসাদটি নির্মাণ করছিল ঢাকার এক ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস। পরে এটি কিনে নেন জমিদার খান বাহাদুর কাজী আব্দুর রশিদ, যার নাম অনুসারে এর নাম হয় রশিদ মঞ্জিল। এই ভবনের সামনের অংশে কিছু গম্বুজ আছে, গিলান আছে ও প্রশস্ত বারান্দা আছে। আবার সামনে এটা খুব সুন্দর, সবুজ আর সবুজ, অনেক সুন্দর বড় একটা মাঠ আছে। আমি বাইরে গিয়ে বসে থেকে তোমরা আলো, আমি আর হাঁটতে হাঁটতেছি না। এটা কত বছর আগে? এটা বেশি বছর মনে হচ্ছে না। এই ডিজাইনগুলো কত বছর? এটা খান বাহাদুর কাজী আব্দুর রশিদের সিংহাসন নাকি? কিচ্ছু লেখা নাই, কোনো জায়গায় কোনো কিচ্ছুর তথ্য দেওয়া নাই। আমি আপনাদেরকে কিভাবে বলবো, কিচ্ছু লেখা নাই। লেখা থাকলে অবশ্যই আমি সুন্দর করে করে দিতাম। প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে, ভিতরে যাওয়া নিষেধ, হাত দেওয়া নিষেধ, দরজা খোলা নিষেধ, এই টাইপের লেখা আছে। আমি কি বলবো আর কি বুঝেই করবো। কিচ্ছু যেটা দেওয়া নাই সেখানে আর কি আপনাদের কি বুঝাবো, আমি নিজেই কিছু বুঝতেছি না।
তো চলেন উপরে যাই, উপরে গিয়ে দেখি কি আছে না আছে। দোতলায় উঠে এই সিঁড়িটা আমার খুব বেশি ভালো লাগছে, কারণ এরকম সিঁড়িগুলো আমরা ছোটোবেলায় টিভিতে মানে সিনেমাগুলোতে দেখতাম, বাংলা মুভিগুলোতে দেখতাম যে এই সিঁড়িগুলো দিয়ে দিয়ে নায়িকারা উপরে উঠতেছে বা নায়করা উপরে উঠতেছে, দেখতাম। আমার কাছে আসলে ভালো লাগতো, আজকে আমি সচক্ষেই দেখলাম। এই জায়গাটা মনে হলো যে এটা খান বাহাদুর কাজী আব্দুর রশিদের মনে হয় এটা হল রুম ছিল, যেহেতু আমরা ডাইনিংটা নিচে দেখে আসছি। তো এটা হল রুমই ছিল। এটা একটা বেডরুম, একদম সিঙ্গেল খাট বিছানো, নাকি কয়জন ঘুমাতো জানি না। এটা একটা বেডরুম। আর আরেকটা বেডরুম দেখাচ্ছি। এটা ফার্স্টে ভাবতেছিলাম যে মনে হয় এটা মাস্টার বেড ছিল। খুব সুন্দর করে গুছানো এবং পরিপাটি করে সাজানো আছে। তো এই যে দেখতে পারতেছেন, এখানে অবশ্য কিছু সংস্কার করেও রাখছে অনেক কিছুই। আর এখানে আবার ছবিও আছে, দেখায় দিলাম আপনাদেরকে। আসেন আপনাদেরকে আরও কিছু দেখাই। এই যে এগুলা আগেরই হয়তো বা হবে, বলতে পারতেছি না, কিন্তু কিছু কিছু ফার্নিচার, কিছু কিছু জিনিস দেখে মনে হচ্ছিল যে এটা অনেক বছর আগের না, বা 50 বছর বা এত বছর আগে। এটা তো দেখলাম 1936 সালের মানে এই প্রাসাদটা, মঞ্জিলটা। তো মনে হলো না কিছু কিছু জিনিস দেখে যে এটা এতদিনের। আর হয়তো বা নতুন কাপড় চেঞ্জ করছে বা কিছু একটা এরকম করে করেই করছে। আর এইটা দেখেন, এটা আমার খুব ভালো লাগছে, এটা রেস্টের জন্য। আগেকার রাজা বাচ্চারা যে কি আরাম করতো, মা গো মা। এখানে এই দোতলাতে অবশ্য 3টা বেডরুম। এইটা একটা বেডরুম, এইটা এই যে এই রুমটার মধ্যে মানে পুরনো স্টাইলের কাঠের খাট আর বালিশ এগুলি সবই দেখা যাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন আমার ভিতরে, এই মানে যে ছবি দুইটা আছে, ছবি দুইটা কার? আমি যখন একজনকে ডাকলাম যে ছবি দুইটা কার একটু বলার জন্য, কিন্তু কেউই জানে না। মানে না, আমি ওখানকার যে একজন গার্ড বসে আছে উনি নিজেই জানে না, আমিও বলতে পারলাম না। আমি অনেক 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 দুঃখিত। তারপরে রুম থেকে বের হয়ে এই যে দেখেন কি সুন্দর বারান্দা, খোলা নিষেধ, দরজা খোলা নিষেধ লেখাই আছে। তো তাই আর দেখাতে পারলাম না ওভাবে। তো নিচে নেমে আসলাম। নিচে যখন নেমে আসলাম তখন দেখলাম এই পুতুল দুইজনের হাত ধরেই করে দাঁড়ায় আছে, কিন্তু এত পরিবেশটা নোংরা এখানে, খুবই নোংরা। মানে পর্যটক কেন্দ্র হিসাবে আসলে এই ভিতরটা খুবই নোংরা। হ্যাঁ, এখন কেউ হয়তো আমাকে বলবেন যে এত মানুষ গেছে, এত মানুষের পায়ের ময়লা। এখানে আসলে পায়ের ময়লাটা বলে কোনো কিছু নেই। যেমন আমি লালবাগ কেল্লাতে গেছি, ভিতরটা খুব চকচকা, একদম ক্লিন করা। তারপরে আমাদের এখানে কতগুলো মানুষ যায়, অন্যান্য দেশে অন্যান্য ইয়েতে তো অনেক পরিষ্কার করে রাখে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তো ভালো লাগে। তো যাই হোক, বের হয়ে আসার পরে দরজা উপরে যে মানে মেন গেটের এখানে যে কিছু কালারফুল গ্লাস আছে, মানে এই গ্লাসগুলো আমি একমাত্র দেখছিলাম রাজস্থানে, মানে জয়পুরে, ইন্ডিয়াতে যখন গেছিলাম তখন। তো জয়পুরের হাওয়া মহলে দেখছিলাম। হ্যাঁ, তো উপরে সুন্দর করে গ্লাস দেওয়া আছে, আবার জানালাগুলো আছে, সবটিতে এরকম কালারফুল গ্লাস, একদম ভালো লাগছে আমার। আমি যখন যে দেশেই যাই না কেন, আমার কাছে মনে হয় কি যে দর্শনার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, মানে আমার চোখে লাগার মতো বা মন টানবে, এখানে যাব এখানে যাব, এটা দেখব, আমার জানার আগ্রহ বেশি, এটা হলো মূল কথা। তা আমি ওগুলো মনেও রাখি। যেমন হাওয়া মহলে যে 365টার মতো জানালা আছে, ছোট 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 জানালা, মানে অনেকগুলো জানালা। আর ওখানে কোনো সিঁড়ি নাই, একদম কেমন যেন যে হসপিটালগুলোতে যেমন ঢালু উঁচা নিচা, যেমন এরকম যে ধাক্কায় যে ট্রেজারগুলো নিয়ে যায়, গাড়িগুলো তুলে, এরকম। তো যাই হোক, অন্য দেশের কথা বলে আসলে লাভ নেই, নিজের দেশে যা আছে তাই দেখতে হবে, তাই জানতে হবে, বুঝতে হবে।
তো এখানে এসে এই ফোয়ারাটা খুব ভালো লাগছে, কিন্তু ফোয়ারাটা অনেক নোংরা, দেখতেই পারতেছেন। অনেক কিছু বাইরে দেখে যতটা মানে মনে আনন্দ লাগে, ভিতরে ঢুকলে মনটা ততটাই খারাপ হয়ে যায়। তারপরে আমরা আবার মানে রোজ গার্ডেন থেকে বের হয়ে ক্ষুধা লাগছে দেখে এখন একটু খাবারের জন্য বের হয়েছি, একটু খাবার খাবো। তো বাচ্চারা বলতেছিল চাইনিজ খাবে, আর আমরা ভাবছিলাম যে হিরাঝিলে ঢুকে একটু খিচুড়ি, মানে খিচুড়িটা তো অনেক দিন খাওয়া হয় না আসলে হিরাঝিলের, তো পরে ভাবছিলাম যে এখানে খাবো, কিন্তু বাচ্চারা বলতেছিল চাইনিজ খাবে, তো সেই জন্য বাধ্য হয়ে আমরা চাইনিজেই ঢুকতেছি। লিফটের সামনে এসে দাঁড়ায় আছি আমরা, উপরে যাব, কিন্তু মজার বিষয় হচ্ছে লিফটের দুইটা বাটনই উপরের দিকে লাগানো আছে, আর নিচের দিকে কোনো বাটন নাই। এটা দেখে বাচ্চারা এত হাসতেছিল। তারপর উপরে এসে খাবার অর্ডার দিছি, অনেক ক্ষুধা লাগছে। প্রথমে ক্যাশমের সালাদ দিছে, আমার খুব পছন্দের, আর চাউমিন দিছে। তবে বাচ্চারা অনেক মজা পাচ্ছে এখানে এসে। একটা চামচ দাও। ক্যাশনাট সালাদটা মোটামুটি মজা আছে, চাউমিনটাও মোটামুটি মজা আছে, খারাপ না। তোর আব্বা খাইতে চাবে। এখানে দুলাভাই খাচ্ছিল আর বলতেছিল আমাকে একটু ভিডিও করো, তাই ভিডিও করতেছিলাম। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।